محمد وعلى آله سيدنا Allah 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 Baru sopanai Allah Baru sopanai Allah Premer karone Premer nuri Bandore Modinar shane Allah 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 Babu sopanai Allah Babu sopanai Allah Premer karone Premer nuri Bandore Modinar shane Allah 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 Salam khule Allah 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 Habibike pathaisen Allah Habibike pathaisen Allah Premer karone Premer jodi Bandore Nobijir shane Allah 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 banailen kot jati আর চলে না কারো প্রেম প্রীতি আল্লাহ 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 হাবিবকে পাঠাইছেন আল্লাহ হাবিবকে পাঠাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের জড়ি বন্দরে মুর্শিদের শানে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত দিন আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত দিন হাবিবকে পাঠাইছেন আল্লাহ হাবিবকে পাঠাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের জড়ি বন্দরে নবীজির শানে আল্লাহ আল্লাহ Allah, 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 Muhammadur Rasulullah. Syukur
বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু মায়ার আওয়াজে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ একটা সপ্তাহ অতিবাহিত হওয়ার পর আবারও আমাদেরকে পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে অন্তর থেকে আমরা কালিমাত শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে আরো কি করে? রাসূল বলেন কি করে? বাড়ায় দেন। এজন্য সব সময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। কারণ আল্লাহ তাআলা বান্দাকে এত পরিমাণে ভালোবাসে, দুনিয়ার মানুষকে, একটা মানুষকে ম্যানেজ করতে গেলে অনেক কষ্ট হয়, হয় কি হয় না? দেখেন দুনিয়ার মালিককে, দুনিয়ার মালিক যারা আছে ওই সমস্ত মালিকদেরকে কষ্ট ম্যানেজ করতে গেলে, তাদের মন রক্ষা করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়, হয় কি হয় না? আমি কি কবরস্থানের সামনে কথা বলতেছি না মুসল্লিদের সামনে কথা বলতেছি? আপনারা একটু কথা বলবেন। কথা বললে আমি একটু আগ্রহ, উদ্দীপনা ভিতর থেকে কথা আসবে যে আমার মুসল্লিরা মনোযোগের সাথে আমার কথাগুলো শ্রবণ করতেছে, হ্যাঁ ও বলতেছে। এই জন্য বাবা মসজিদে যখন আসবো, দিনই কথাবার্তা যখন শুনবো, মনোযোগের সাথে শুনবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে বলেন আমিন। বলছিলাম দুনিয়ার মানুষদেরকে ম্যানেজ করতে গেলে অনেক কষ্ট হয়। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। কেউ যদি দুনিয়ার জমিনে বিপদে পড়ে যায়, দুনিয়াতে চলতে গেলে বিপদ আছে না নাই? সেটা সামাজিক হোক, অর্থনৈতিক হোক, পারিবারিক হোক, কিছু বিপদের সম্মুখীন আমাদেরকে হতে হয়, হয় কি হয় না? এই সমস্যাটা সমাধান করার জন্য যদি মেম্বারের কাছে যাওয়া হয়, মেম্বার বলবে এটা তো আমার হাতে নাই, এটা চেয়ারম্যানের হাতে। বলে কি বলে না? চেয়ারম্যানের কাছে যদি যাওয়া হয়, চেয়ারম্যান বলবে এটা তো আমার হাতে নাই, এটা এমপি সাহেবের হাতে। এটার সমাধান আমার হাতে নাই, এটা এমপি সাহেবের হাতে। আবার এমপি সাহেবের কাছে যখন যাওয়া হয়, তখন এমপি সাহেব বলে এটা আমার হাতে নাই, এটা মন্ত্রী সাহেবের হাতে। মন্ত্রীর কাছে যাও, মন্ত্রীর কাছে গেলে এটার সঠিক সমাধান পাইবা। এমন সমস্যার সম্মুখীন আমরা হতে হয়, হয় কি হয় না? দেখেন একটা দুনিয়ার মানুষকে ম্যানেজ করতে গেলে কত সমস্যার সম্মুখীন হওয়া লাগে। আবার আল্লাহ ডাক দেন বলে, ও বান্দারে, দুনিয়ার মানুষকে তুমি একবার, দুইবার, তিনবার, চারবার যদি ডাক দাও, মানুষটা বেজার হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায়, যায় কি যায় না? আর জন্মদাতা যে মা তোমাকে জন্ম দিয়েছে, যেই মা তোমাকে ভূমিষ্ঠ করার সময় নিজের জীবনটা বাজি রেখে তোমাকে ভূমিষ্ঠ করেছে, ওই মাকেও যদি তুমি দুনিয়াতে একবার, দুইবার, তিনবার ডাক দাও, মা বলবে কেন এত টাকাটাকি করস, কি সমস্যা তোর? মা বেজার হয়ে যায়, রাগ করে বলে এত টাকাটাকি কেন করস? আমারে কয় কি কয় না? সেই বাবা অক্লান্ত পরিশ্রম করে রোদের মধ্যে পড়ে, বৃষ্টিতে ভিজে সন্তানের জন্য মেহনত করে সন্তানকে মানুষ করার পিছনে বাবার শ্রম আছে না নাই? সেই বাবাকে যদি সন্তান ডাক দেয়, বাবা বলবে কেন এত টাকাটাকি করো, কি সমস্যা তোর বল? বলে কি বলে না? আমার আল্লাহ ডাক দেয়, বান্দারে, দুনিয়ার জমিনে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, 1000 নয়, 2000 নয়, 1 কোটি বার যদি তুই আমার ডাক দেস, আমি আল্লাহ এক মুহূর্তের জন্য আমি আল্লাহ বেজার হই না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বরং আল্লাহ বলে, বান্দারে, তুই যদি আমার ডাক না দেস, আমি আল্লাহ বেজার হয়ে যাই। কি বলে?
আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তুই যদি আমার না ডাকস বরং আমি আল্লাহ বেজার হয়ে যায়। আর দুনিয়ার মানুষকে একবার দুইবার তিনবার ডাক দিলে মানুষ কি হয় বেজার হয়, আল্লাহকে না ডাক দিলে আল্লাহ বেজার হয়। কথা কথা ঠিক না? আমার আল্লাহ বান্দাকে কত ভালোবাসে শুনে দুনিয়ার মানুষের একটা বারের জন্য চিন্তা করেন আমার আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। আল্লাহ তাআলা বলে ও বান্দা তুই যদি আমার একবার আল্লাহ বলে ডাকতেস আমি আল্লাহ তোর ডাকে 70 বার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কয় কি পরিমাণে ভালোবাসে একটু শুনেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা সারাদিন তুই গুনাহ করছস, এখন তো রাত হয়ে গেছে। কি হয়ে গেছে? রাত হয়ে গেছে। বান্দারে তুই সারাদিন গুনাহ করছস, তোর গুনার কথাগুলো পৃথিবীর কেউ জানে না, জানি একমাত্র আমি আল্লাহ। কে জানে? আমার আল্লাহ ডাক দেয়া বলেন রাতের বেলা বান্দাকে ডাক দেয়া বলেন বান্দা রাত হয়ে গেছে, দিনের বেলা গুনাহ করছিস কেউ জানে না, পৃথিবীর কেউ শোনে না, আমি আল্লাহ তো শুনছি। এখন রাত হয়ে গেছে, আমার কাছে ফিরে আয়, আমার কাছে তওবা কর, আমার কাছে বল। আমি আল্লাহ তোর সমুদ্রের পানি পরিমাণ যদি গুনাহ হয় আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দিব। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়া বলেন ও গোলাম রাতের অন্ধকারে সারা রাত তুমি গুনাহ করছো রে গোলাম, এমন গুনাহ করছো পৃথিবীর কোনো মানুষটার পায় নাই। সারা রাত গুনাহ করছো, এখন তো দিন হয়ে গেছে, আর গুনাহ করিও না, আর গুনাহ করিও না, এখন দিন হয়ে গেছে, আমি আল্লাহর কাছে ফিরে আয়। রাতের বেলা যে গুনাহগুলো করছো রে বান্দা পৃথিবীর কোনো মানুষটার পায় নাই। আমি আরশ আজিমের মালিক, আমি আল্লাহ তো দেখছি, আমার চোখ থেকে তো ফাঁকিয়ে দিতে পারো নাই। এখন দিন হয়ে গেছে, আসো আমার কাছে আসো। আমি আল্লাহর কাছে এসে বলো আমি আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। আমার আল্লাহর ভালোবাসা কম না বেশি? আরো জোরে বলেন না কম না বেশি? পৃথিবীর বুকে মা বাবার চাইতে আমার আল্লাহর ভালোবাসা কম না বেশি? আমার আল্লাহ বলেন ও গোলাম এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ এই ভালোবাসাটাকে 100 টুকরা করলাম। কয় টুকরা? 100 টুকরা আমি করলাম। এক টুকরা ভালোবাসা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে আমি আল্লাহ বিলাইয়া দিলাম। কয় টুকরা? এক টুকরা ভালোবাসা যদি বিলাইয়া দেয় আর বাকি আছে কয় টুকরা? 99 টুকরা ভালোবাসা আমি আরশ আজিমের মালিকের মধ্যে আছে। চিন্তা করতেছেন আল্লাহ তাআলা ভালোবাসাটাকে 100 টুকরা করলেন। 100 টুকরা করার পর এক টুকরা ভালোবাসা পৃথিবীর সমস্ত মানুষের কাছে আল্লাহ তাআলা বিদায় দিলেন। সেই ভালোবাসার ছিটাফোঁটা আমরা পেয়েছি। জিন, ইনসান, পশু পাখি এক টুকরা ভালোবাসার ছিটাফোঁটা পশু পাখি পর্যন্ত পেয়েছে। কথা কোন ঠিক কিনা? আর 99 টুকরা ভালোবাসা কার কাছে আছে? আল্লাহ পাকের কাছে আছে। 99 টুকরা ভালোবাসা আল্লাহ পাকের কাছে আছে। সে আল্লাহর ভালোবাসা কম না বেশি? অথচ আমরা পাইলাম এক টুকরা ভালোবাসা। এক টুকরা ভালোবাসার ঠেলায় আজকে আমরা সেই ভালোবাসাকে ভালোবাসার দিবস বানায়া ফেললাম। ভালোবাসা মাত্র এক টুকরা ভালোবাসা পাইছি, এই ভালোবাসার খেলা আজকে আমরা এক টুকরা ভালোবাসাকে ভালোবাসার দিবস বানিয়ে ফেলছি। কথা কোন ঠিক কিনা? আর যে মালিকের কাছে 99 টুকরা ভালোবাসা আছে সেই ভালোবাসার কোনো খবর নাই। কথা কোন ঠিক কিনা? অজন্মরে দেখবেন এক টুকরা ভালোবাসা যে আমরা পাইলাম, এক টুকরার ভালোবাসার কারণে একটা মানুষ অপর মানুষকে ভালোবেসে নিজের হাতের মধ্যে হাত কেটে তার নামটা লেখে। কথা কেন? একজন মেয়েকে ভালোবাসে, একজন মেয়েকে ভালোবেসে তার নামটা হাতের মধ্যে অস্ত্র দিয়া, ছুরি দিয়া, ব্লেড দিয়া, চাকু দিয়া তার হাতের মধ্যে লেখে। তার কারণটা কি? ভালোবাসার কারণে। কথা বুঝতে পারছেন? এক টুকরা ভালোবাসাতে, এক টুকরা ভালোবাসাতে
তার নাম যদি হাতের মধ্যে লেখা হয়, আর যার কাছে 99 টুকরা ভালোবাসা আছে, তার ভালোবাসা কম না বেশি? দেখেন ভালোবাসা কিছু নমুনা বলি বন্ধু। এই পৃথিবীর মধ্যে এমন কিছু ভালোবাসার নমুনা আছে, একজন মানুষকে ভালোবেসে অপর মানুষ আত্মহত্যা করে, কি করে না? একটা মেয়েকে ভালোবেসে একটা যুবক আত্মহত্যা করে, আছে না নাই? মাত্র এক টুকরা ভালোবাসা যদি এমন হয়, আমি আপনাদেরকে বুঝাইতে চাই না আমার আল্লাহর ভালোবাসা কম না বেশি? এক টুকরা ভালোবাসার ঠেলা একজন মানুষ অপর মানুষকে মেরে পর্যন্ত ফেলে, কথা গান ঠিক না? আর 99 টুকরা যে মালিকের কাছে ভালোবাসা আছে, সেই ভালোবাসা কম না বেশি? আমরা কিন্তু সেই মালিকের কাছে চাই না, কথা বল ঠিক কিনা? একটা মানুষকে একটা মানুষ যে পরিমাণে ভালোবাসে, আমার আল্লাহকে তার থেকে 4 আনা যদি ভালোবাসতো, ওই বান্দাটা দুনিয়ার জমিনে নোংরামি কাজ দুনিয়াতে করতে পারতো না। কারণ ওই বান্দার ভিতরে তাকওয়া আছে, ওই বান্দা আমার আল্লাহকে ভয় করতে, কথা বল ঠিক কিনা? দেখেন এক টুকরা ভালোবাসা কেমন ছোট্ট একটা বাচ্চা, 2-3 বছরের একটা বাচ্চা মাত্র কথা ফুটতেছে, কথা বলতে পারে, ওই বাচ্চাটা রাতের বেলা ঘুমায় না। কি করে না? রাতের বেলা ঘুমায় না। মা বলতেছে, মা বাবা তুমি ঘুমায় পড়ো। মা আমি ঘুমাবো না, বাবা যখন অফিস থেকে আসবে আমি বাবার সাথে খাবো, বাবার সাথে ঘুমাবো। বলে কি বলে না? আচ্ছা কোন করে বাবা এই ছোট্ট বাচ্চাটার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে ভালোবাসা ঢুকায়া দিলেন কে? বুঝতেছেন আপনারা? বুঝতেছেন তো? এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না, বলে বাবা যখন অফিস থেকে আসবে বাবার সাথে খাওয়া দাওয়া করবো, এরপরে ঘুমাবো। আচ্ছা বলেন এই ছোট্ট বাচ্চার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে ভালোবাসা ঢুকায়া দিলেন কে? আবার আমরা পত্র পত্রিকার মধ্যে দেখি মা বন্যার পানি খেতে খেতে মা মরে যাচ্ছে, কিন্তু মাথার মধ্যে পাল্টির মতো একটা কিছু দিয়া, বল দিয়া ছোট্ট বাচ্চাটাকে মাথার উপরে রাখছে। দেখি কি দেখি না? আচ্ছা বলেন তো এই বাচ্চা, এই মায়ের যে ভালোবাসা বাচ্চার প্রতি ঢুকাইয়া দিলেন কে? আল্লাহ। এই জন্য বাবারে যার কাছে 99 টুকরা ভালোবাসা আছে, ওই ভালোবাসা কম না বেশি? ওই আল্লাহর কাছে আমরা যখন চাইবো, কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আরো জোরে বলেন, কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আমার করে চাইতে হলে একমাত্র আমার মালিকের কাছে চাইবো, পৃথিবীর কোনো মানুষের কাছে চাইবো না, কোনো গাছের কাছে নয়, কোনো মাছের কাছে নয়, কোনো পীরের কাছে নয়। আচ্ছা বলেন পীর কি আপনাকে কিছু দিতে পারবে? পীর কি কিছু দিতে পারবে? পীর আপনাকে কিছু দিতে পারবে না। কোনো বটগাছ আপনাকে কিছু দিতে পারবে না। কোনো শালুক বাবা আপনাকে কিছু দিতে পারে না। যিনি দিতে পারে তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই বিশ্বাস অন্তরে থাকতে হবে, কথা বলছি কিনা? এই বিশ্বাস যদি আপনার অন্তরে না থাকে, আপনি ঈমান হারা হয়ে যাবেন। পৃথিবীর কেউ পারে না, একমাত্র পারে কে? তাহলে আমরা যখন বিপদে পড়বো, কোনো মানুষের কাছে নয়, কোনো মানুষের সাহায্য আমরা নিব না, একমাত্র আমার মালিকের কাছে আমরা সাহায্য চাইবো। সেই মালিক এখনো পৃথিবীর জমিনে আছে না নাই? বিশ্বাস হয়? আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ এখনো পর্যন্ত আছে। আমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমরা চাইবো একমাত্র আল্লাহর কাছে, কথা বলছি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ৩,৫০০ নাম আছে, আল্লাহর ৩,৫০০ নাম আছে। কয় হাজার? কোন রিওয়ায়াতে আছে ৩,০০০ নাম আছে। এই ৩,০০০ নাম আমরা কয়জনে জানি? অনেকেই জানি না, কথা বলছি কিনা? আমার আল্লাহ ডাক দেয়, আমার নবী ডাক দেন, কয় হাবিব
আমি আল্লাহ আপনাকে তো পয়গম্বর বানাইলাম, আপনার উম্মতের মধ্যে অনেকে আমার 3000 নাম জানে না, তবে আপনি আপনার উম্মতদেরকে শুনায়া দেন, আপনার উম্মতরা যদি আমাকে একবার ইসমে জাত, আমার নাম হচ্ছে আল্লাহ, এই আল্লাহ নামে আপনার উম্মতরা আমাকে ভালো করে চিনে, ভালো করে আল্লাহ নামে পরিচিত, কথা বলছি কিনা? আমি আপনার উম্মতকে বলে দেন, আপনার উম্মতরা যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে, আমি আল্লাহ 3500 নামের সওয়াব আমি আল্লাহ আপনার বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিব। সেই নামটা হচ্ছে ইসমে জাত আল্লাহ। নাম কি? একটু বলেন না, আল্লাহ 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 হাদিসের মধ্যে আছে, এমন ভাবে জিকির করো যাতে করে তোমাকে মানুষ পাগল বলে। কি বলে? এমন ভাবে তুমি জিকির করো, জিকির করতে করতে অন্য মানুষ যদি দেখে, বুঝে যেন সেই ব্যক্তিটা কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এমন ভাবে জিকির করো। ও বাবা, জিকির করলে কি লাভ হবে? কি লাভ হবে? আমরা গুনাহ করতে করতে একটা দুইটা তিনটা চারটা করে আমাদের কলিজার মধ্যে দাগ পড়ে যায়। কি পড়ে যায়? দাগ পড়ে যায়। এই দাগগুলো করার জন্য, পরিষ্কার করার জন্য কোনো ডাক্তার কবিরাজের কাছে গেলে আপনি এই দাগগুলো পরিষ্কার করতে পারবেন না। আমার আল্লাহ বলেন, আমি আপনার উম্মতদেরকে আমার ইসমে জাতের জিকির করতে বলেন। যখন বান্দা আল্লাহ নামের দাগটা যখন অন্তরের মধ্যে লাগায়া দিবে, প্রত্যেকটা দাগটায় এক একটা করে ময়লা ঝরে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এই জন্য বাবারে, প্রতিনিয়ত আপনার জবানে যদি আল্লাহ আল্লাহ জিকির জারি থাকে, তাহলে আপনার দ্বারা কোনোদিন গুনার কাজ হতে পারে না। এই জন্য বাবা সব সময় জিকির করবো কার? এটা ক্ষমা করতে বলেন, আল্লাহ 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 আল্লাহ। কাসবিরি খতনুলতা আল্লাহর জিকির করে তারা, কাসবিরি খতনুলতা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া কেন তোমরা আল্লাহর জিকির করো না? আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ রে মন অন্তর কর সফনা। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, বলতেছিলাম গতকালকে মেরাজের রজনী গেল। কিসের রজনী? মেরাজের মাস শেষ হয়ে যাচ্ছে, কথা বলছি কিনা? এই মেরাজ থেকে আমার আল্লাহ তার হাবিবকে একটা উপহার দিলেন, হাদিয়া দিলেন। সেই হাদিয়া হচ্ছে নামাজ। সে হাদিয়া কি? নামাজ। সেই হাদিয়া হচ্ছে নামাজ। আজকে মুসলমানদের সবচেয়ে বড় একটা ইবাদত, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ।
নাম কি? আজকে অধিকাংশ মুসলমান নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, আছে না নাই? কি বেজার হচ্ছে? আপনি নামাজ পড়েন, আপনার সব কিছু ঠিক করে দিবে কে? দেখবেন যেই ব্যক্তি নামাজ পড়বে সেই কোনোদিন সুদের কারবার করতে পারবে না। যেই ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি কোনোদিন ওজনে কম দিতে পারে না। যেই ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি কোনোদিন খাদ্যের মধ্যে ভেজাল মিশাইতে পারে না। আপনি যদি নামাজি হয়ে যান, দেখবেন আপনার সব কিছু মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সব কিছু ঠিক হয়ে যাবে। কথা গান ঠিক কিনা? এমন ভাবে নামাজ পড়বেন আপনি মনে মনে চিন্তা করবেন, আমি তো আল্লাহকে দেখতেছি না, আমার মালিক আল্লাহ আমাকে দেখতেছে। এই চিন্তা ভাবনা করে যখন আপনি নামাজ পড়বেন, খোদার কসম করে বলি আপনি নামাজের মধ্যে মজা পাইবেন। এখন তো বান্দারা নামাজ পড়ে নামাজের মধ্যে শান্তি পায় না, মজা পায় না। নামাজ পড়ে ঠিক, নামাজের মধ্যে শান্তি পায় না, মজা পায় না, নামাজ পড়তে ভালো লাগে না। নামাজে দাঁড়াইছে ব্যবসা প্রতিষ্ঠানের চিন্তা মাথার মধ্যে ঘুরতেছে, কারণ নিরিবিলি সময়। আল্লাহু আকবার বলে বান্দা যখন চুপ থাকে তখন নিরিবিলি সময়। আর আল্লাহ বলে দিয়েছেন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, দেখবেন আপনার একটা জিনিস হারায় গেছে। ওই নামাজের মধ্যে দাঁড়ায় গেলে ওই হারানো জিনিসটা আপনার চোখের সামনে ভাসে। কথা বুঝলেন? দেখবেন আপনার একটা জিনিস হারায় ফেলছেন। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইবেন আপনার মনে মনে চিন্তা আসবে, জিনিসটাকে আমি ওই জায়গা রাখছি, মনে নাই কোন জায়গা রাখছেন। নামাজের মধ্যে যখন যাইবেন দাঁড়াইবেন, আমার আল্লাহ আপনাকে স্মরণ করায় দিবে। এখন বান্দা নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের মধ্যে মজা পায় না। তার কারণটা হচ্ছে বান্দা স্থির ভাবে ধীরস্থির ভাবে নামাজটা সুন্দর করে আদায় করে না, এই জন্য নামাজের মধ্যে তার মজা লাগে না। কথা বলছে কিনা? যে হাদিয়া আল্লাহ আমার রাসূল 50 ওয়াক্ত নামাজ কমাইতে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য হাদিয়া নিয়ে আসছেন। কয় ওয়াক্ত নামাজ? আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ রে, এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা সময় মতো আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি হাবিবের খাতিরে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। আল্লাহ তাআলা আপনার হাবিবকে কত ভালোবাসেন, আর আমার পয়গম্বর উম্মতের জন্য কেমন দরদি নবী। আল্লাহর হাবিব বলেন, উম্মত যদি এশারের নামাজ পড়ে ঘুমায়া যায়, কোন নামাজ? এশারের নামাজ পড়ে ঘুমায়া যায়, আর ঘুম থেকে উঠে যদি বান্দা যদি ফজরের নামাজটা আদায় করে, রাতের বেলা সারা রাত ঘুমাইয়া যে সময়টা কাটাইলো, ওই সময়টাও আল্লাহ নেকের পাল্লা ওজন দিয়া ঘুমটাকেও আমার আল্লাহ সওয়াব দিয়ে দিবে। আজকে তো আমরা ফজর তো এশা দূরের কথা নামাজে পড়ে না, জুমা টু জুমার নামাজে আসি। বান্দারে মরার পর কবরে গেলে সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কথা কয় কিসের হিসাব? এই নামাজ পড়া দরকার আছে না নাই? আপনি যেখানেই থাকেন পৃথিবীর সব কিছু আপনার চলে, কিন্তু নামাজের টাইম হলে আপনি ভুলে যান, আপনার সব কিছু দেমাগে আর কাজ করে না। ব্যবসা বাণিজ্য বেড়ে যায়, মানুষের সাথে লেনদেন বেড়ে যায়। তার কারণটা কি? শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। আর শয়তান বলতেছে বেনামাজির সাথে থাকতে আমি শয়তানও ভয় পাই। বেনামাজির সাথে থাকতে কি পায়? শয়তানও ভয় পায়, কারণ শয়তানের কাজ হলো শয়তানি করা। কি করা? একটা মানুষ যখন ভালো কাজ করে না তার সাথে আর শয়তান কিন্তু থাকে না, কারণ শয়তান সাকসেস, তাকে গুমরাহ করে দিছে, গুমরাহ করে দেওয়াটাই শয়তানের কাজ। কথা কোন ঠিক কিনা? একটা মানুষ যখন নামাজ পড়ে না, হক পথে চলে না, সুদ ঘুষ
জানা ব্যভিচার যখন বান্দা করে তখন শয়তান কিন্তু ওই বান্দার কাছে থাকে না। শয়তানের কাজ হচ্ছে সাকসেস করে দেয়। আর শয়তান যে নামাজ পড়ে তার যায় আর ধোঁকা দেয়, যে হুজুর মানুষ তারে গিয়া শয়তান ধোঁকা দেয়। কারণ সেই তো নামাজ পড়ে, সেই তো ইসলামের উপরে আছে, তাকে কিভাবে ইসলাম থেকে সরানো যায়, হটানো যায়, শয়তান রাত দিন 24 ঘন্টা সেই বিষয়ে কাজ করে। কথা কর ঠিক কিনা? এর জন্য বাবা রে, দুনিয়াতে বাঁচবার কয়েককাল, থাকবার কয়েককাল, তোমার চোখের সামনে কত মানুষের লাশ তুমি খবরে দাফন করছো। একদিন তুমি চলে যাইবা, মানুষ তোমাকে মৃত বলবে, আলহাজ বলবে না। জীবিত থাকাকালীন তোমার কত পাওয়ার ছিল, তোমার কত শক্তি ছিল, মরার পর তোমার আর কোনো ক্ষমতা, কোনো পাওয়ার, কোনো হাজি মুক্তি তোমার আর কাজ হবে না। এই জন্য দুনিয়াতে থাকাকালীন যদি কিছু পুঁজি নিয়ে কবরে যাইতে পারো, তোমার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দিবে। দুনিয়ার জমিনে আজকে আমাকে হাজি না বললে আমার মনটা বেজার হয়ে যায়। আমাকে মুফতি সাহেব না বললে, মুহাদ্দিস সাহেব না বললে, খতিব সাহেব না বললে আমার মনটা কেমন জানি বেজার হয়ে যায়। হয় কি হয় না? দুনিয়াতে একটা মানুষকে দেখবেন সর্দার না বললে, হাজি না বললে, যে এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে আসছি, নামের আগে কেন হাজি লিখলাম না, ওই প্রোগ্রামে আমি যাব না, এমন ঘটনা দুনিয়াতে হয় কি হয় না? কি হয়? দেখেন ক্ষমতা নামের কি বাহাদুরি। আমাকে ইমাম সাহেব না বললে আমি তার বাড়িতে যাব না, আমাকে খতিব সাহেব না বললে আমার মনে কষ্ট আসে, মনটা কেমন কেমন করে। কথা বলা ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার জমিনে তুমি কি ছিলা? হাজি ছিলা, মুফতি ছিলা, মুহাদ্দিস ছিলা, চেয়ারম্যান ছিলা, মেম্বার ছিলা, এমপি ছিলা, কি ছিলা এটা আমার জানার দরকার নাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমার কাছে বান্দা, ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি কি ছিলা সেটা আমার জানার দরকার নাই। তবে মনে রাখবা, মুসলমান না হইয়া অন্ধকার কবরের মধ্যে তুমি আসিও না। এজন্য মুসলমান হওয়ার দরকার আছে না নাই? অনেক মানুষ আছে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে, নিজেও জানে না। আছে না নাই? এমন কাজ করছে, মুসলমান থেকে বাদ পড়ে গেছে, এখন সেই ওই কাজের উপরে চলতে আছে। ওই অবস্থায় সেই যদি মারা যায়, তার ঠিকানাটা জান্নাত হবে না জাহান্নাম হবে। এই জন্য বাবারে, মরার আগে সোজা হও বললে সোজা হওয়ার দরকার নাই। কথা বলছেন কিনা? এই বাঁচতে হয় বিড়ালের মতো 500 বছর বেঁচে কোনো লাভ নাই, সিংহের মতো 1 বছর আমরা বেঁচে থাকতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন, বলেন আমিন। না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা বলতেছিলাম, অনেক মানুষ কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সেই নিজেও জানে না। এমন কিছু বিভ্রান্তিকর কথা তার মুখ থেকে বাইর হয়ে যায়। এমন মানুষ আছে না নাই? এখানে অনেক পীরের মুরিদ আছে, অনেক দলের মানুষ আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জামাত আছে, হেফাজত আছে, আছে না নাই? অনেক পীরের মুরিদ আছে, আছে না নাই? সুন্নি আছে, ওয়াহাবি আছে, তাবলিগি আছে, হেফাজতে আছে, আছে না নাই? আমি আপনাদের কাছে জানতে চাই, যদি এমন বিভ্রান্তিকর কথা যারা বলে, যে কথাটা কোরআন হাদিসের সাথে মিল নাই, কোরআন হাদিসে নাই, ওই কথাটাকে আমরা মানব না? কি বলেন মানব? এই যে গত কয়েকদিন আগে ইজতেমা গেছে, কি গেছে? ইজতেমার পক্ষে আমি বিপক্ষে আমি কথা বলছি না, কারণ আমি নাগাল গোলাম। আমি আপনার একটা মানুষ, ইজতেমার পক্ষে আমি কথা বলি। ইজতেমা করে যদি আপনারা জান্নাত পান, আমার কোনো অসুবিধা আছে না।
ইস্তেমা করে যদি আপনি জান্নাত পান আমার কোনো অসুবিধা নাই। তবে ইস্তেমা উপলক্ষে এমন কিছু বিভ্রান্তিকর কথা আমরা শুনি, কি বলবো, যেগুলা কোরআনেও নাই হাদিসেও নাই, এমন বিভ্রান্তিকর কথা আমরা শুনি। দেখবেন মিডিয়া যখন একজন ব্যক্তির কাছে, মুরব্বীর কাছে যদি সাক্ষাৎকার নেয়, সেই বলে বাবা আমাদের কাছে তো টাকা পয়সা নাই। মুরব্বীদের কাছে শুনলাম যে ব্যক্তি 3 বার ইস্তেমার ময়দানে আসবে তাকে নাকি আল্লাহ একটা হজের সওয়াব দিয়ে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বুঝতেছেন? আমি কিন্তু তাবলীগের ইস্তেমার বিরোধিতা করি না রে বাবা। যারা বিভ্রান্তিকর কথা শুনে মানুষের ঈমান থেকে নষ্ট করে, সাধারণ পাবলিকরা তো বুঝবে যে টঙ্গী ইস্তেমাতে গেলে হজের সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোথায় মক্কা শরীফ, কোথায় টঙ্গীর ইস্তেমা? আবার বলে কি টঙ্গীর ইস্তেমায় কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 49 কোটি নামাজের সওয়াব পাবে নাকি? সুবহানাল্লাহ। সেই কাবা শরীফে হাতিমে কাবার মধ্যে কোন বান্দা যদি 1 রাকাত নামাজ পড়ে, মনে রাখবেন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবে। আর আমরা শুনি টঙ্গীর ইস্তেমার মাঠে গেলে 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাত নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? কোনো বানায়া কোনো কথা বলি না। দেখবেন আপনি মিডিয়ার মধ্যে যান, ইউটিউবে যান, ফেসবুক